করোনার দুর্যোগে আগামী এক বছর বেসরকারি বিনিয়োগ 12.5% থেকে দ্বিগুণ করতে 14 লক্ষ কোটি টাকার সমান অর্থায়ন প্রয়োজন। এজন্য এসএমই খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও এজন্য আলাদা উদ্যোগ দরকার। মঙ্গলবার উন্নয়ন ও অর্থনৈতিক কৌশল অ্যাডভোকেসি গ্রুপ রিসার্চ জেন্ট বাংলাদেশ আয়োজিত সংলাপে এমনটা জানান খাত সংশ্লিষ্টরা। কোভিড-19 অর্থনৈতিক সংকট এবং বাংলাদেশের এসএমই খাত শীর্ষক আলোচনায় তারা বলেন, দেশে অর্থনীতিতে এ খাতের অবদান গড়ে 75%। তবে এ খাতে টেকসই উন্নয়ন পদক্ষেপ শুধু বক্তৃতায় আর কাগজ কলমে সীমাবদ্ধ। তারা বলেন, এসএমই খাত সুরক্ষায় সরকার ঘোষিত 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ইতিবাচক, তবে এর বন্টন ও সহজে ঋণ পাওয়া বড় চ্যালেঞ্জ। 49% উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক খাতের হওয়ায় তারা ব্যাংক ঋণ পাচ্ছেন না। তাই ব্যাংকের পাশাপাশি এনজিওর মাধ্যমেও জামানতবিহীন অর্থায়ন করতে হবে। সবাইকে দেশি পণ্য কিনতে হবে, কারণ করোনাকালে ব্যবসা হারিয়ে উদ্যোক্তারা পুঁজির সংকটে পড়েছেন, ফলে চাকরি হারাচ্ছেন অনেক শ্রমিক। আলোচনায় বলা হয়, বাজেট প্রস্তাবগুলো এসএমই বান্ধব হলেও পণ্য রপ্তানির বিশেষ নীতি কাঠামো দরকার। যারা ব্যাংকিং অ্যাক্সেস আছে বাকিদের নেই, তার কারণ আমরা সবাই জানি এদের একটা বড় অংশ হচ্ছে ইনফর্মালি প্লে করে। তাদের সেই ধরনের কোলাটেরাল নেই, গ্যারান্টর নেই, তাদের কাগজপত্র ঠিক নেই। সুতরাং এদেরকে আমাদেরকে নেটের মধ্যে আনতে হবে। প্রায় 12 থেকে 14 ট্রিলিয়ন টাকার অর্থে সংস্থান করতে হবে এবং সেটার একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন কিন্তু কন্ট্রিবিউট করবে এসএমই সেক্টরকে যদি আমরা আসলে ডাইভার্সিফাইড একটা সেক্টরকে যদি রূপ দিতে চাই, একটা লোকাল লিঙ্কেজ পলিসি আমাদের খুব তাড়াতাড়ি আমার মনে হয় নেওয়া উচিত। সবকিছু তো আপনাদের যেটা বললেন ডাটা বেস নাই, ব্যাংকের কাছেও নাই, সিএবি রিপোর্ট তারা পাবে না। এই জিনিসগুলি কাজে এগুলিকে আমাকে তৈরি করতে হবে এবং তারা যাতে পায় সেখানে ওই মনিটরিং টিম দে উইল ডু ইট। এবং আমরা এই ইতিমধ্যেই যদি আমরা ডাটা বেসটা তৈরি করতে পারি তাহলে ইজি হয়ে যাবে। আমরা তাদের কাছে সরাসরি তথ্যভোগীরা থাকবে না, সেখানে অন্যান্য যারা গ্যাপ সৃষ্টি হওয়ার মাঝে তাদের মধ্যে আর থাকবে না। ব্যাংক ক্যান ডিল ইট ভেরি ক্লিয়ারলি এবং তারাও ব্যাংকে স্বাভাবিকভাবেই তারা তাদের টাকার। এ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সাবেক সিনিয়র ইকোনমিস্ট মাসুর রিয়াজ এবং বিল্ডের সভাপতি আবুল কাশেম খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তর অর্থযোগে। মাসুর রিয়াজ, শুরুতেই আপনার কাছে আসতে চাই। আজকে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে, এই প্রোগ্রামে আমরা দেখলাম যে এসএমই খাতের আলোচনায় খাত সংশ্লিষ্টরা বিভিন্ন মন্তব্য করেছেন। আপনার কাছে ঠিক কি মনে হলো, আর একটু জানতে চাই আসলে এই খাতটি এখন কেমন আছে? ধন্যবাদ জুলিয়া। আপনারা জানেন এসএমই যে খাতটি বাংলাদেশের অর্থনীতি, যেটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি বলি আমরা, সেই প্রাইভেট সেক্টর লেড ইকোনমির ভেতরেও কিন্তু এই এসএমইর কন্ট্রিবিউশনটা সবচাইতে বেশি। আমরা যদি দেখি প্রায় 90% আমাদের প্রাইভেট এন্টারপ্রাইজ বাংলাদেশে এসএমইতে পড়ে এবং 86% আমাদের এমপ্লয়মেন্ট এই খাত থেকে আসে এবং তার মধ্যে প্রায় 70 থেকে 75% নন এগ্রিকালচার যে এমপ্লয়মেন্ট, হায়ার ওয়েজ, সেটাও এই খাত থেকে আসে এবং জিডিপিতে এর কন্ট্রিবিউশন প্রায় 25% এর কাছাকাছি। তো এখন আজকে আমাদের কোভিড এর কারণে যে অর্থনৈতিক আঘাত এসছে, সেখানে কিন্তু সবচেয়ে বড় যে এফেক্ট সেটা হলো এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের উপর, এবং এর বড় অংশটাই এসএমইর মধ্যে যে কর্মসংস্থানটা। তো এই কর্মসংস্থান যদি আমাদেরকে টিকিয়ে রাখতে হয় এবং মধ্যমেয়াদে কর্মসংস্থানের প্রাণচাঞ্চল্য আমাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু এসএমই খাতকে ধরে রাখা এবং সামনে আরো বেগবান করা এছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই বিষয়টি ভালোভাবে নিশ্চয়ই। মাসুর রিয়াজ, আপনার কাছে আমরা আবারও আসবো। আমাদের সাথে আবুল কাশেম খান যুক্ত আছেন, একটু তার সাথে কথা বলে আবারও ফিরছি। আবুল কাশেম খান, আপনি বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বা বিল্ডের নেতৃত্ব দিচ্ছেন, যাকে বেসরকারি খাতে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয়। বিল্ড চলমান অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক কিভাবে দেখছে? আবুল কাশেম খান, আপনি আছেন আমাদের সাথে। মাসুর রিয়াজ, আপনার কাছে আবারও ফিরতে চাই। বিশ্বের অন্যান্য দেশে ঠিক এই সময়ে
এসএমই খাত নিয়ে তারা কি করছে, তাদের সরকার কি কাজগুলো করছে সেটা একটু যদি আমাদেরকে বলেন, আমরা তাদের থেকে কি অনুসরণ করতে পারি? জি, আপনারা জানেন যে পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই এখন স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে, যার মূলত তিনটি লক্ষ্য। একটা হলো যারা মানে তাদের ইনকাম বা এমপ্লয়মেন্ট লস করছে তাদেরকে লাইভলিহুডসটা টিকিয়ে রাখা। দ্বিতীয় হলো এন্টারপ্রাইজ গুলো যাতে বন্ধ না হয়ে যায়, বিশেষ করে স্মল বিজনেসেস, তাদেরকে টিকিয়ে রাখা। এবং তৃতীয়ত মধ্যমেয়াদে যারা তারা যাতে আবার তাদের পূর্বের অবস্থানে, শক্তিশালী অবস্থানে ফেরত আসতে পারে, তার দিকে লক্ষ্য রাখা। এই তিনটি বিশেষ দিক। তো আমরা যদি উন্নত দেশ ইউএস, কানাডা বা আমাদের এমার্জিং ইকোনমিজ যেমন ইন্ডিয়া বা থাইল্যান্ড এগুলোর বা মালয়েশিয়া এদিকে নজর দেই, তাহলে এসএমই তে যে কয়েকটা কমন ফিচার্স আমরা দেখতে পারি, তার মধ্যে প্রথমটি হলো এমপ্লয়মেন্ট প্রোটেকশন প্রোগ্রাম। এখানে এসএমই বা স্মল বিজনেসদেরকে বিজনেস গ্র্যান্ট অথবা বিজনেস লোন দেওয়া হচ্ছে। মূলত বিজনেস লোন দেওয়া হচ্ছে তারা যাতে এই প্রোডাকশন তাদের যখন ডিসরাপ্টেড, তাদের সেলস যখন ডিসরাপ্টেড, তারা যাতে টিকে থাকতে পারে, নাম্বার ওয়ান। কিন্তু এর সাথে সাথে এই বিজনেস লোন গুলো বা বিজনেস অ্যাসিস্ট্যান্স গুলোকে সেগুলোকে টাই আপ করা হচ্ছে এমপ্লয়মেন্ট প্রোটেকশনের সাথে। যেমন ইউনাইটেড স্টেটসে বলা হয়েছে, কানাডাতে বলা হয়েছে, এই যে লোনটা পাচ্ছে স্মল বিজনেস, তার মধ্যে তারা যদি এমপ্লয়মেন্ট টিকিয়ে রাখে, তাদের কর্মী ছাঁটাই না করে, তাহলে আপ টু 80% অফ দিস লোন তারা এটা গ্র্যান্টে কনভার্ট করতে পারবে, তাদেরকে আর ফেরত দিতে হবে না। তো এর মাধ্যমে একদিকে যেভাবে স্মল বিজনেসদেরকে টিকিয়ে রাখা হচ্ছে এই বিপদকালীন সময়ে, তাদের বিভিন্ন খরচ তারা যাতে দিতে পারে, মূলত খরচটা হচ্ছে এমপ্লয়ীদের স্যালারি, সেটা যাতে তারা কভার করতে পারে, সেই সহায়তা দেওয়া হচ্ছে। এবং এর মাধ্যমে লং টার্মে এমপ্লয়মেন্টকেও টিকিয়ে রাখা হচ্ছে, সো দ্যাট বা একটা অর্থনীতিতে যাতে আনএমপ্লয়মেন্ট না বাড়ে। এবং এই এমপ্লয়ীদের কাছে যখন এই টাকাটা যাচ্ছে, তারা কিন্তু এই টাকাটা খরচ করছে, যার ফলে অর্থনীতিতে কনজিউমার স্পেন্ডিংটা বজায় থাকছে বা যতটুকু ধস নামার কথা ছিল তার চেয়েও একটু বেশি থাকছে, যার ফলে আভ্যন্তরীণ চাহিদা অর্থনীতিতে সেটা শক্তিশালী হয়। যে মাসুর রিয়াজ, আরেকটি বিষয় একটু জানতে চাই। আজকের অনুষ্ঠানে যে বিষয়টি উঠে এসেছে, যে সরকার 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে এসএমই খাতের জন্য, কিন্তু সেটি আসলে এসএমই উদ্যোক্তারা সেভাবে পাচ্ছেন না বা কিভাবে পেতে পান, এটা এক ধরনের বড় চ্যালেঞ্জই বলছেন এই আজকের অনুষ্ঠানের বক্তারা। এবং 49% উদ্যোক্তা অপ্রাতিষ্ঠানিক খাতের হয়, তারা ব্যাংক ঋণ পাচ্ছেনই না। এক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? জি, এটা এই বিষয়টি আজকে খুব বিশেষভাবে বেশ কয়েকজন এসএমই উদ্যোক্তা এবং বিশেষজ্ঞ সবার কাছেই এই জিনিসটা সবার কাছ থেকেই উঠে এসছে। এর কয়েকটি রিজন আমরা কি করতে পারি সেটা মানে আইডেন্টিফাই করতে হলে আগে প্রবলেম গুলো কোথায় সেটা আইডেন্টিফাই করতে হবে। একটা হলো যারা একেবারে ইনফর্মাল সেক্টর, তাদের আসলে মাইক্রো এবং কটেজ যেটা আমরা বলি, এটার কোনো ডেটাবেজ নাই বাংলাদেশে, কোনো অর্গানাইজড ডেটাবেজ নাই। আমাদের বাংলাদেশ প্রায় 50 বছরে আমরা পড়তে যাচ্ছি, কিন্তু এত বছরে 5 দশকেও আমরা এটার একটা ডেটাবেজ তৈরি করিনি বা করতে পারিনি। এটা তৈরি করা সহজ নয়, তাই বলে এত বছরও লাগার কথা ছিল না এটা তৈরি করতে। সো সেখানে এই ডেটাবেজের অভাবে আমরা কারা এই কটেজ এবং মাইক্রো এন্টারপ্রেনার তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি না, বিশেষ করে ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো। তো এই ডেটাবেস তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো যে এখন যেভাবে প্রণোদনাটা দেওয়া হয়েছে, তাদের ক্রেডিট রিস্ক সম্পূর্ণভাবে ব্যাংকগুলোর উপর পড়েছে। এবং ব্যাংকগুলো, আপনারা জানেন, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর করোনা আসার আগেই বিভিন্ন ধরনের প্রবলেমে তাদের বার্ডেন ছিল। এখন তারা মানে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম সহ যখন ফুল ক্রেডিট রিস্ক ব্যাংকগুলো নিজের ঘাড়ে, তখন তারা এই অর্থনৈতিক মন্দার সময় স্মল বা মাইক্রো এন্টারপ্রেনার তাদেরকে লোন দিতে কতটা আগ্রহী বা মোটিভেটেড হবে সেটা আসলে ভাবনার বিষয়। মাসুর রিয়াজ, আপনি আছেন আমাদের সাথে। আবুল কাশেম খান, আপনার কাছে আসতে চাই। যেমনটি আসলে বলছিলাম, আপনি বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বা বিল্ডের নেতৃত্ব দিচ্ছেন, যাকে বেসরকারি খাতের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। বিল্ড চলমান অর্থনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যদি ছোট করে একটু বলেন। আমরা তো সবাই একটা মহা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যেটা এখন আইডেন্টিফাই করতে চাচ্ছি, স্পেশালি আপনার যেসব সেক্টর আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা আমাদের একটা দায়িত্ব সেটা বের করা। এখন যেটা ডক্টর মাসরুর রিয়াজ বলেছেন, সেখান থেকে কিন্তু আমাদের কাজ শুরু, যে কোথায় কারা কিভাবে
আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা কতদিন চলমান থাকে এই করোনা ভাইরাস বা এই যে আমরা যে মহাসংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কতদিন চলবে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এখন আমরা ধরেন বেল্ট থেকে যেটা করছি আমরা এসএমই সেক্টর উপরে গুরুত্ব দিয়েছি। আমাদের যে রিসার্জেন্ট বাংলাদেশে যে প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, আমরা যে 5টা অর্গানাইজেশন আছে আমরা এক একজন এক একটা দিকে কাজ করছি। তো বেল্টের দায়িত্ব পড়েছে আপনার এসএমই সেক্টরে, সেখানে আমরা যে ইম্প্যাক্টটা হয়েছে এবং যেটা আমাদের কাছে সবচেয়ে করণীয় হচ্ছে যে কারা কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটার যে ডেটাবেস এবং এটার যে ইনফরমেশন কালেকশন সেখানে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যদি রাইট জায়গায় রাইট ভাবে প্রণোদনা বলেন বা সাহায্যের হাতটা বাড়াতে না পারি তাহলে কিন্তু এফেক্টিভ কোনো সলিউশন আসবে না। সুতরাং এখানে ডেটাটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ডেটা বেস ক্রিয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট এবং কন্টিনিউয়াস একটা ইম্প্যাক্ট যে ওনারা কি কি ধরনের সমস্যা ফেস করছেন এবং আমরা অ্যাজ এ থিঙ্ক ট্যাঙ্ক এবং রিসার্জেন্ট বাংলাদেশ হিসাবে সেটা সরকারের কাছে কিভাবে সেটা তুলে ধরতে পারছে এখানে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। জি, আবুল কাশেম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাসুর রিয়াজ, একই সঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।